2024 সালে সবচেয়ে চর্চিত সিনেমা হচ্ছে রামায়ণ। এই সিনেমাটা নিয়ে বহুদিন থেকেই অনেক চর্চা হচ্ছে, এর কে কি রোল করছে। প্রথমে শোনা গিয়েছিল যে এতে হয়তো বিজয় সত্যবত একটা রোল করবে, কিন্তু বিজয় সত্যবত করছে না। রামের চরিত্র যেরকম করছে রণবীর কাপুর, সীতার চরিত্র সাই পল্লবী এবং রাবণের চরিত্র ইয়াশ, হনুমানের চরিত্রটা করছে সানি দেওয়াল, কৈকেয়ীর চরিত্র করছে লারা দত্ত এবং শূর্পণখার চরিত্র করছে রকুলপ্রীত সিং। তো এরা বিভিন্ন চরিত্র করছে এবং এই সিনেমার ব্যাপারে একটা এক্সক্লুসিভ আপডেট এসছে। আপনারা জানেন ইতিমধ্যেই মার্চ মাস থেকে এই সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। এর আগে যে প্রডিউসার ছিল মধু মন্টেনা, সে তাই সরে যায় এবং কয়েকদিন আগে একটা নোটিশ জারি করেছিল যে তার কাছেই এই সিনেমা সম্পূর্ণ রাইট আছে, কিন্তু প্রাইম ফোকাস এই ব্যাপারে কিছু বক্তব্য রাখেনি। আলটিমেটলি এই সিনেমার শুটিং শুরু হয়ে গেছে এবং এই সিনেমার শুটিং কিন্তু বহুদিন যাবৎ চলবে। এই সিনেমার শুটিং বহুদিন যাবৎ চলবে এবং রামায়ণের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে না তার একটা বড় কারণ নীতিশ তিওয়ারি ঠিক করেছে যখন পার্ট 1-এর শুটিং কমপ্লিট হয়ে যাবে তখনই এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে। তার কারণ এর ভিজুয়াল ওয়ার্ক বা ভিএফএক্স এর কাজ বহুদিন সময় লাগবে। পোস্ট প্রোডাকশনের জন্য 600 দিন রাখা হচ্ছে এবং এই যে সিনেমাটা শুটিং 360 দিন হবে, মানে 360 দিন শুটিং করবে। বাহুবলী এবং বাহুবলী 2 একসঙ্গে যতদিন প্রায় শুটিং হয়েছিল তার চেয়ে কিছুটা কম, মানে 360 দিনে পার্ট 1 এবং পার্ট 2 দুটো মিলিয়ে 360 দিন শুটিং হবে। এবং নীতিশ তিওয়ারির লক্ষ্য আছে যে নেক্সট ইয়ার মানে 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই শুটিংটা শেষ করার, মানে পার্ট 1 এবং পার্ট 2। তবে এর এডিটিং এবং ভিএফএক্স এর কাজ একসঙ্গেই চলবে, মানে শুটিং এবং ভিএফএক্স এর কাজ একসঙ্গেই চলবে। এই সিনেমার রিলিজ বা অন্যান্য কিছু সেটা কিন্তু তখনই ঘোষণা করা হবে যখন রামায়ণের ফার্স্ট পার্টের শুটিং কমপ্লিট হবে, তারপরেই কিন্তু কোনো কিছুর অ্যানাউন্সমেন্ট করা হবে যে কবে কোনটা রিলিজ হবে বা কবে এর অফিসিয়াল রিলিজ এবং হবে যাবতীয় কিছু, এইটা কিন্তু তারপরেই ঘোষণা করা হবে। এমনিতে মিউজিক ডাইরেক্টর হিসেবে হান্স জিমার এবং এআর রহমানকে নেওয়া হয়েছে, তার কারণ মেকার্সরা চাইছে এটাকে গ্লোবালি রিলিজ করতে এবং এর বাজেট রাখা হয়েছে 835 কোটি টাকা। এই 835 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা হচ্ছে ইয়াসের, মানে ইয়াস এতে পয়সা নিচ্ছে না, মানে পারিশ্রমিক নিচ্ছে না, তার বদলে এটা কো প্রডিউস করছে। এবং 150 কোটি টাকা হচ্ছে রণবীর কাপুর এখানে পয়সা নিচ্ছে না, এখানে কো প্রডিউস করছে। তো আলটিমেটলি কিন্তু এর বাজেট গিয়ে দাঁড়াচ্ছে, বুঝতে পারেন যে এই দুজনে মিলে 250 কোটি টাকা যদি বাদ দেওয়া হয় 835 কোটি টাকার থেকে, তাহলে গিয়ে এরকম 580-85 কোটি টাকার মতন হবে। তো 580-85 কোটি টাকা কিন্তু সেটাও কিন্তু বিশাল বড় বাজেট, নো ডাউট। আজ পর্যন্ত যত হিন্দি সিনেমা বেরিয়েছে বা ইন্ডিয়ান যত সিনেমা বেরিয়েছে তার মধ্যে এইটাই সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে চলেছে। রিলিজ ডেট এর ব্যাপারে কিছুই এখনো জানা যায়নি, তার কারণ যেটা বললাম, যখন ফার্স্ট পার্ট কমপ্লিট করে ফেলবে শুটিংটা অন্তত, তারপরেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে এবং রিলিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ভিএফএক্স এর কাজ প্রচুর আছে এবং সেটা কতদিন লাগবে সেটা ঠিকঠাকভাবে বলা সম্ভব নয়, যদিও মেকার্সরা দুটো মানে পার্ট 1 এবং পার্ট 2 জন্য 600 দিন ধরেছে শুধুমাত্র ভিএফএক্স এর কাজের জন্য। তো এখন দেখার যে এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে আসে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।